আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ফেসবুক কিন্তু এখনো পর্যন্ত কন্টেন্ট মডারেশন সবাইকে গণহারে দিয়ে যাচ্ছে। এবং ইউটিউবে যারা ভিডিও আপলোড করেন, আপনাদের মধ্যে কে কে ইউটিউবার আছেন ইউটিউবে এবং ফেসবুকে দুই জায়গাতে কাজ করেন, যে ইউটিউবে কিন্তু ওয়াচ টাইমের একটা সিস্টেম রয়েছে এবং ইউটিউবে ওয়াচ টাইম পূর্ণ না হলে কেউ কিন্তু কন্টেন্ট মডারেশন পায় না, এবং ফেসবুকে কিন্তু এই ধরনের কোনো ক্রাইটেরিয়া নেই, কোনো সিস্টেম নেই। আপনি জাস্ট আপনার নিয়মিত কাজ করে যেতে হবে, কন্টিনিউ কাজ করে যেতে হবে, কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করতে হবে, তাহলে কিন্তু ফেসবুকের পক্ষ থেকে আপনাকে ইনভাইটেশন সেন্ড করা হবে কন্টেন্ট মডারেশনের জন্য। আচ্ছা, অ্যাপ্রক্স কতগুলো ভিডিও আপলোড করলে আপনি ফাইনালি কন্টেন্ট মডারেশন পাবেন, এবং ফেসবুক এখনো পর্যন্ত কি ওয়াচ টাইমের কোনো অপশন আছে কিনা, মানে এমন কোনো অপশন আছে কিনা যেটা হচ্ছে ওয়াচ টাইমের ভূমিকা পালন করছে। সো এই জিনিসটা আপনারা অনেকেই জানেন না। আজকে আমি ক্লিয়ারলি আপনাদেরকে বলে দিব যে ফেসবুকের কোন অপশনটি আপনি ফিল করলে ফাইনালি আপনার ওয়াচ টাইমের ভূমিকাটা পালন হবে এবং ফাইনালি আপনি কন্টেন্ট মডারেশন পেয়ে ইনকাম করতে পারবেন। চলুন কথা আমরা শুরু করছি। যারা এখনো পর্যন্ত কন্টেন্ট মডারেশন সেটআপ পাননি তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কে কে পেয়েছেন তারাও কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে কয়জন পাচ্ছে এবং কত পার্সেন্ট লোক পাচ্ছে না। আচ্ছা, পাশাপাশি আপনাদের জন্য যে আমি মাইক্রোফোন গিভের আয়োজন করে থাকি, এগুলো কিন্তু করতেছি, বাট আপনারা হচ্ছে সাড়া দিচ্ছেন না, আপনারা নিয়মিত অ্যাক্টিভ থাকতেছেন না, যার জন্য আমার এই কাজগুলো কিন্তু আপনাদের জন্য পিছিয়ে যাচ্ছে। ঠিক আছে, এগুলো কিন্তু আপনাদের জন্যই রেখেছি। তো এগুলো গিভেতে পার্টিসিপেট করার জন্য আপনার ডিসক্রিপশনে ফেসবুকের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে যুক্ত হয়ে যাবেন, নিয়মিত অ্যাক্টিভ থাকবেন, ইনশাল্লাহ আপনারা গিভেতে পার্টিসিপেট করতে পারবেন। ঠিক আছে, হঠাৎ লাইভে চলে আসবো, লাইভে কিন্তু এগুলো দিয়ে থাকি। আচ্ছা, আজকে আমি আপনাদেরকে বলি, যারা রিলস আপলোড করেন, ডুয়েট ভিডিও হোক অথবা অন্য কোনো ভিডিও হোক, অ্যাপ্রক্স কতগুলো ভিডিও এবং কতদিন আপলোড করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা পেতে পারেন। তো প্রথম কোশ্চেন হচ্ছে এটা। সো আপনাদেরকে আমি জানিয়ে দেই, দেখুন এখন কোনো ক্রাইটেরিয়া যেহেতু ফেসবুকে নেই, তো আমার এই যে বিগত প্রায় 10 থেকে 12 বছরের যে অভিজ্ঞতা, সেটা থেকে আমি আপনাদেরকে বলছি যে এই বছর যে যখন থেকে হচ্ছে এই যে ক্রাইটেরিয়া ডিলিট হয়ে গেল, ক্রাইটেরিয়া যখন থেকে নেই, তারপর থেকে ইনভাইটেশন অনলি যে অপশনটা আসলো, এরপর থেকে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে অ্যাপ্রক্স 200 থেকে 300 রিলস আপলোড করার পরে আপনার একটা ভিডিও ভাইরাল হবেই হবে। ঠিক আছে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। 200 থেকে 300 রিলস আপনি ধরে রাখুন, আপনি যদি ডুয়েট ভিডিও বানান, আজকে থেকে বানানো শুরু করে দেন, তাহলে আপনি গুনে গুনে 200 থেকে 300 ভিডিও রিলস আপলোড করুন, হ্যাশট্যাগ লাগান। কিভাবে হ্যাশট্যাগ লাগাতে হয় সেটা আমি বলেছি। সো হ্যাশট্যাগ লাগান, নিয়মিত আপনি ভিডিও আপলোড করে যান, দিনে 3টা ভিডিও আপলোড করুন, এবং দেখবেন মাসে আপনার প্রায় 100টি ভিডিও হবে। সো আপনি এই 100 ভিডিও, বেশি না, আজকে থেকে একটা পেজ অথবা প্রোফাইল স্টার্ট করুন, আপনি 2 মাস কাজ করুন। ঠিক আছে, আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে, এর ভেতরে 1 মাসের ভেতরে একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে, এবং ফাইনালি ভিডিও ভাইরাল হওয়ার 2-4 দিন পরে আপনি দেখবেন ইনভাইটেশন কিন্তু আপনাকে ফেসবুক পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, তো আপনি ধরে রাখুন 200 থেকে 300 রিলস আপলোড করার পরই আপনি কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে, এবং ভিডিও ভাইরাল হলে এঙ্গেজমেন্ট বাড়লেই আপনি কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা পেয়ে যাবেন। ঠিক আছে, সেটা হচ্ছে কি বলে, ডুয়েট ভিডিও হোক অথবা যে কোনো টাইপের রিলস হোক। ডুয়েট ভিডিও সম্পর্কে আমার আলোচনা রয়েছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে ওয়াচ টাইম এখন ফেসবুকে কোনো ভূমিকা রাখছে কিনা। দেখুন, এখন ফেসবুকে কোনো ওয়াচ টাইমের সিস্টেম নেই। ওয়াচ টাইমের ভূমিকাটা পালন করছে এঙ্গেজমেন্ট। হ্যাঁ, এঙ্গেজমেন্ট আপনার বেশি হলে সেটা কিন্তু ওয়াচ টাইমের খাতায় যাচ্ছে, মানে হচ্ছে ওয়াচ টাইমের মতো কাজ করতেছে। এখন এঙ্গেজমেন্টটা আপনি কিভাবে বাড়াবেন? দেখুন, আপনি আপনার প্রোফাইলটা অথবা পেজটা পুরনো হোক অথবা নতুন হোক, আপনার কাছে যদি অ্যাক্টিভ ফলোয়ার না থাকে তাহলে কিন্তু আপনি হচ্ছে এঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন না। আপনার অ্যাক্টিভ ফলোয়ার যদি না থাকে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? নিয়মিত কন্টেন্ট আপলোড করতে হবে, এবং অন্যের কন্টেন্টে লাইক কমেন্ট করতে হবে। তাহলে তার যে ফ্রেন্ডগুলো আছে তারাও আপনার ভিডিও তাদের সামনে চলে যাবে, এবং তারাও আপনার ভিডিওতে লাইক কমেন্ট করবে। হ্যাঁ, আপনি যার ভিডিওতে লাইক কমেন্ট করবেন সে তো আপনাকে ব্যাক দিবেই, পাশাপাশি তার যে ফ্রেন্ডগুলো আছে তাদের সামনেও আপনার যে কন্টেন্ট গুলো সেগুলো কিন্তু শো হবে। সো তখন আপনার এঙ্গেজমেন্ট কিন্তু এমনিতেই বাড়তে থাকবে, আর যখন এইভাবে এঙ্গেজমেন্ট বাড়বে তখন কিন্তু আপনি অটোমেটিকলি কন্টেন্ট মনিটাইজেশন আপনাকে ইউটিউব ফেসবুক সেন্ড করে দিবে। সো আজকে এই গুরুত্বপূর্ণ দুটো বিষয় মাথায় রাখবেন, যে আপনি ভিডিও কোয়ালিটির দিকে ফোকাস করবেন, কোয়ান্টিটির দিকেও ফোকাস করে যান যদি শুধুমাত্র রিলস নিয়ে কাজ করেন। আর মাল্টিপল ওয়েতে তো আপনাকে কাজ করে যেতে হবে, মাল্টিপল কন্টেন্ট দিতে হবে। সেটা ফেসবুক তো নিজেই বলেছে যে রিলস, শর্ট,
লং টেক্সট, হ্যাঁ, ফটো, এগুলো সবকিছু আপলোড করতে হবে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে। সো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালাম।